মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, তোমাদের ক্লাস ফাইভের ইউনিট ফাইভ মানে অধ্যায় 5, স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ। স্টুডেন্ট কাউন্সিল মানে কি ছাত্র পরিষদ। তো ছাত্র পরিষদ অধ্যায় 5-এর নাম কি? স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র পরিষদ। ছাত্র পরিষদ বলতে প্রত্যেকটা স্কুলে যে স্টুডেন্ট কাউন্সিল থাকে, ছাত্র সংসদ থাকে। কাউন্সিল বলতে পরিষদ বা সংসদ। ওকে, তো অ্যাক্টিভিটি 1.1 কি বলছে দেখো, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করো। রিড মানে কি পড়া, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করে দেখানো। তো দেখতে পাচ্ছ তোমরা পিকচারে একটা মেয়ে স্টুডেন্ট এবং একজন রিপোর্টার এর মধ্যে কথা হচ্ছে। মানে রিপোর্টার কোয়েশ্চেন করছে আর স্টুডেন্ট কি করছে? অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা পড়ে দুইজন, একজন প্রতিবেদক হবে আর একজন মানে ইনফরমেশন দিবে, কথা বলবে, এরকম একটা অ্যাক্ট আউট করবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের পড়া, রাইট? এটা কি তোমাদের মেইন বইয়ের পড়া? তো আমরা সুন্দরভাবে আমাদের নোটবুকে এভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দিয়েছি। দেখো কিভাবে পড়বে তুমি। রিপোর্টার, রিপোর্টার মানে কি? প্রতিবেদক। তো রিপোর্টার কি বলছে? হ্যালো। হ্যালো কি? হ্যালো দৃষ্টি আকর্ষণ করার জন্য। হ্যালো বলতে এই যে শুনছেন, এরকম। তো রিপোর্টার বলছে কি, আম টেলিভিশন রিপোর্টার। আম বলতে এটা শর্ট ফর্ম আই অ্যাম, মানে আমি হলাম। আম, আমি হলাম। আর টেলিভিশন রিপোর্টার, একজন টেলিভিশন প্রতিবেদক। তারপর রিপোর্টার বলছে, মে আই অ্যাস্ক ইউ, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি? মে আই, আমি কি পারি? অ্যাস্ক, জিজ্ঞাসা করতে, ইউ, আপনাকে বা তোমাকে, সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন। তো রিপোর্টার কত সুন্দরভাবে বলছে যে মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, যে আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। এবার স্টুডেন্টের নাম কি? স্টুডেন্টের নাম হচ্ছে উপলা। উপলা কি বলছে? ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। তো আরো জোর দিয়ে ইয়েস বললেই হতো, কিন্তু সে খুবই এক্সাইটেড, আনন্দিত, যার কারণে সে বলছে ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই, অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এবার রিপোর্টার কি বলছে? হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে? হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে? অ্যাট ইউর স্কুল টুডে, আজ আপনার স্কুলে, আপনার বিদ্যালয়ে আজকে কি হচ্ছে বা কি ঘটছে। তো উপলা কি বলছে? উপলা বলছে টুডে ইজ, আজ হলো, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র পরিষদ নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন। স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ বা সংসদ। ঠিক আছে? ইলেকশন মানে নির্বাচন। আসলে ছাত্র পরিষদ নির্বাচন বা ছাত্র পরিষদের কাজ কি? ছাত্র পরিষদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের ভালো মন্দ দেখা, প্রতিষ্ঠানকে উন্নত করা। ঠিক আছে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ছাত্র সংসদ নির্বাচন হয়, যেটাকে ডাকসু বলা হয়ে থাকে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন মানে স্টুডেন্ট কাউন্সিলকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলকে রাকসু বলা হয়ে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু বলা হয়ে থাকে। এরকম ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলকে চাকসু বলা হয়ে থাকে। ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা ডাকসু, রাজশাহীরটা হচ্ছে রাকসু। ওকে, এবার এবার রিপোর্টার বলছে, রিপোর্টার প্রতিবেদক কি বলছে? হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা? হু আর মানে কারা হলো দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী। উপলা বলছে এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী, ক্যান বি, হতে পারে, ক্যান্ডিডেট, একজন প্রার্থী। 17 ক্যান্ডিডেটস, তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কয়টি? 17 ক্যান্ডিডেটস, 17 জন প্রার্থী, আর কম্পিটিং, প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশনস, 7টি পদের জন্য। ফর 7 পজিশনস মানে 7টি পদের জন্য। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস, 7টি পদের জন্য।
এবার রিপোর্টার বলছে, রিপোর্টার আবার কোয়েশ্চেন করছে, প্রশ্ন করছে, হাউ ডু ইউ ফিল? আপনার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? আপনার কেমন লাগছে? অ্যাবাউট দি ইলেকশন, নির্বাচনটি নিয়ে, নির্বাচনটি নিয়ে আপনার কেমন লাগছে? উপলা বলছে যে উই ফিল, আমার মানে আমাদের লাগছে, উই ফিল আমাদের লাগছে ভেরি এক্সাইটেড টুডে, আজ খুব উত্তেজিত বা আনন্দিত। ভেরি এক্সাইটেড, খুব আনন্দিত, টুডে আজ। সো ভেরি মানে খুব, এক্সাইটেড মানে আনন্দিত, টুডে মানে আজ। রিপোর্টার বলছে মে আই টক, আমি কি কথা বলতে পারি? মে আই টক, আমি কি কথা বলতে পারি টু এ ক্যান্ডিডেট, একজন প্রার্থীর সাথে? উপলা বলছে শিওর, অবশ্যই, শিওর অবশ্যই। ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস, আমাদের প্রার্থীদের একজন, সাদিয়া ইজ কামিং, সাদিয়া আসছে, দিস ওয়ে, এইদিকে। তার মানে সাদিয়া হচ্ছে একজন ক্যান্ডিডেট, আর সাদিয়া এদিকে আসছে, সেটা উপলা বলছে। ওকে, এরপরে কি রিপোর্টার বলছে, রিপোর্টার কি বলছে দেখো, হ্যালো সাদিয়া, সাদিয়াকে সে হ্যালো বলল। ইউ আর কম্পিটিং, আপনি প্রতিযোগিতা করছেন, ইন দি ইলেকশন, নির্বাচনে। হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? ইফ ইউ উইন, যদি আপনি জেতেন। সাদিয়া বলছে কি, আই উইল অ্যাসিস্ট, আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব। অ্যাসিস্ট মানে কি, সাহায্য করা। আর এই যে আয়ের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে দুইটা এল আছে, এটার মানে হচ্ছে আই উইল, আই উইল। এটা কি শর্ট ফর্ম, কোনটার শর্ট ফর্ম? আই উইল এর শর্ট ফর্ম। আই, আই উইল, এটার শর্ট ফর্ম হচ্ছে আইল। ওকে, আইল অ্যাসিস্ট, আইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব, দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক, তৈরি করতে, আওয়ার স্কুল, আমাদের স্কুলকে, আ বেটার প্লেস, একটি উন্নত স্থান হিসাবে। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব, টু কিপ, রাখতে, দ্য স্কুল ক্লিন, স্কুল পরিষ্কার, অ্যান্ড হেল্প, এবং সাহায্য করতে, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজনে। উইথ দেয়ার নিডস মানে তাদের প্রয়োজনে। রিপোর্টার তখন কি বলছে, দ্যাট সাউন্ডস গ্রেট, এটা শুনতে দারুণ লাগছে। তার মানে খুব সুন্দর জবাব দিয়েছে। দ্যাট সাউন্ডস গ্রেট, এটা শুনতে দারুণ লাগছে। তাহলে দ্যাট সাউন্ডস গ্রেট, সেটা মানে কি, এটা শুনতে দারুণ লাগছে। গুড লাক, শুভকামনা, গুড লাক, শুভকামনা। এবার সাদিয়া কি বলছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এইভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে হবে। আদারওয়াইজ তুমি যদি 1 মিনিটও ইংরেজি পড়ো, তাহলে সেটা তোমার জন্য টাইম ওয়েস্ট। ওকে, তো আমাদের নোটবুক কালেক্ট করতে 01717918842 এই নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে নোটবুকটা কালেক্ট করা যাবে। ওকে, তো মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। দেখো আমরা কত সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করো, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। নাও ডিসক্রাইব, এখন বর্ণনা করো। নাও মানে এখন, ডিসক্রাইব মানে বর্ণনা করা। নাও ডিসক্রাইব, এখন বর্ণনা করো, ইচ পিকচার, প্রতিটি ছবি, ইন ওয়ান অর টু সেন্টেন্সেস, এক বা দুটি বাক্যে, একটি বা দুটি বাক্যে। ফার্স্ট ওয়ান, প্রথম সেন্টেন্সটি বা প্রথমটি, ইজ ডান ফর ইউ, তোমার জন্য করে দেওয়া হলো বা করে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো প্রথম সেন্টেন্সটা কি বলছে, সাম স্টুডেন্টস, প্রথম পিকচার দেখতে পাচ্ছ, এই যে স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, এটা ছেলেদের লাইন, এটা মেয়েদের লাইন। তো কি বলছে, সাম স্টুডেন্টস, কিছু শিক্ষার্থী, আর স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, ইন এ লাইন, একটি লাইনে। দে আর রেডি, তারা প্রস্তুত। দে আর, তারা হলো, রেডি প্রস্তুত, টু ভোট, ভোট দেওয়ার জন্য।
ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনে বা ছাত্র পরিষদ নির্বাচনে। ঠিক আছে, তারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। পয়েন্ট কি, তোমাকে এইভাবে স্পিক করতে হবে, কথা বলতে হবে, রাইট? তো আমরা কিভাবে পিকচার গুলো বর্ণনা দিয়েছি দেখো। এবার সেকেন্ড পিকচারে কি বলছে, সেকেন্ড পিকচারটা আগে দেখে নাও। সেকেন্ড পিকচার এইটা। আহ, কিছু ছাত্র, এই যে একটা ছাত্র ব্যালট পেপারটা কি করছে, বক্সে দিচ্ছে। আর এখানে কিছু ছাত্র ক্লিন করছে, রাইট, স্কুলকে পরিষ্কার করছে। সো হাউ ডু ইউ ডিসক্রাইব, তুমি কিভাবে বর্ণনা করবে? সেকেন্ড পিকচারটাই আমরা এভাবে বর্ণনা করতে পারি, সাম স্টুডেন্টস, কিছু শিক্ষার্থী, আর casting their votes, তাদের ভোট প্রদান করছে, ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনে। ওয়ান স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, ইজ পুটিং, রাখছে, এ ব্যালট পেপার, একটি ব্যালট পেপার, মানে যে পেপারটাতে ভোট দেওয়া হয় সে পেপারটাকে ব্যালট পেপার বলা হয়। ঠিক আছে, ব্যালট পেপার মানে হচ্ছে ভোটে সিল মারার পরে এই মানে যে পেপারটাতে প্রতীকের চিহ্ন থাকে, বিভিন্ন প্রতীকের চিহ্ন থাকে, সেটাকে ব্যালট পেপার বলে। ইন দ্য ব্যালট বক্স, ইন দ্য ব্যালট বক্স, ব্যালট বাক্সে। ঠিক আছে, হোয়াইল আদার্স, যখন অন্যরা, আর ওয়েটিং, অপেক্ষা করছে, ইন লাইন, লাইনে। এবার তৃতীয় নম্বর ছবিটা কি, থার্ড পিকচারে কি, সাম স্টুডেন্টস, কিছু শিক্ষার্থী, আর ক্লিনিং, পরিষ্কার করছে, দ্য স্কুল ইয়ার্ড, স্কুলের উঠান বা প্রাঙ্গণ। ইয়ার্ড মানে উঠান বা প্রাঙ্গণ, স্কুল প্রাঙ্গণ। স্কুল ইয়ার্ড মানে স্কুলের প্রাঙ্গণ। টুগেদার, একসাথে। দে আর সুইপিং, তারা ঝাড়ু দিচ্ছে, দ্য গ্রাউন্ড, মেঝে বা মাটিতে, অ্যান্ড কালেক্টিং গার্বেজ, এবং আবর্জনা সংগ্রহ করছে। গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, ঠিক আছে, ডার্ট, গার্বেজ, ওয়েস্টেজ, অ্যান্ড কালেক্টিং গার্বেজ, এবং আবর্জনা কি করছে, সংগ্রহ করছে। কালেক্টিং মানে এখানে সংগ্রহ করছে। ঠিক আছে, টু কিপ দ্য স্কুল ক্লিন, স্কুল পরিষ্কার রাখার জন্য। টু কিপ, রাখার জন্য, দ্য স্কুল ক্লিন, স্কুলটি পরিষ্কার। তো এরকম ভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে, আমাদের নোটবুক যদি তোমাদের কাছে থাকে তাহলে পিকচার গুলো চমৎকার ভাবে বর্ণনা পাবে। ঠিক আছে, ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে, মানে 2.2 এ কি বলছে, রিড দ্য ডায়ালগ, কথোপকথনটি পড়ো। ডায়ালগ মানে কথোপকথন, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন, এটা হচ্ছে ডায়ালগ। ওকে, অ্যাটলিস্ট দুইজন ব্যক্তির মধ্যে। তাহলে রিড মানে কি, পড়ো, দ্য ডায়ালগ, কথোপকথন, এগেইন, আবার, অ্যান্ড আনসার, এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর। তার মানে 1.1 যে ডায়ালগটা তোমরা পড়েছো স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন সম্পর্কে, সেই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের ওই ডায়ালগটা পড়ে আবার এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। তা আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি এবং ট্রান্সলেট করে দিয়েছি, দেখো কিভাবে। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট স্পেশাল ইভেন্ট, মানে কি বিশেষ অনুষ্ঠান, ইজ হ্যাপেনিং, হচ্ছে বা ঘটছে, অ্যাট দ্য স্কুল, বিদ্যালয়ে। ওকে, বি নম্বর প্রশ্ন কি বলছে, হু ক্যান বি, কারা হতে পারে, দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী, ইন দি ইলেকশন, নির্বাচনে। তারপরে সি নম্বর প্রশ্ন কি বলছে, হাউ মেনি ক্যান্ডিডেটস, কতজন প্রার্থী, আর কম্পিটিং, প্রতিযোগিতা করছে। এরপর ডি নম্বর কি বলছে, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান, সাদিয়া কি পরিকল্পনা করে, টু ডু, করার জন্য, ইফ শি উইন্স, যদি সে জিতে, দ্য ইলেকশন, নির্বাচনে। ইফ শি উইন্স, যদি সে জিতে, দ্য ইলেকশন, নির্বাচনে। এই নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন, ইন ইউর স্কুল, আপনার বিদ্যালয়ে, ইফ ইউ আর ইলেক্টেড, যদি আপনি নির্বাচিত হন, যদি তুমি নির্বাচিত হও, তুমি ছাত্র সংসদ ইলেকশন করেছো এবং নির্বাচিত হয়েছো, তাহলে তুমি কি করবে, এটার একটা অ্যান্সার দিতে বলছে। ইফ ইউ আর ইলেক্টেড, যদি তুমি নির্বাচিত হও, ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনে। তো দেখো আমরা অ্যান্সার গুলো এরকম ভাবে চমৎকার ভাবে দিয়ে দিয়েছি এবং নিচে এর ট্রান্সলেশনও দিয়ে দিয়েছি। অ্যান্সার, প্রথম প্রশ্নের অ্যান্সারে কি হবে, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন,
ইজ হ্যাপেনিং ঘটছে বা হচ্ছে অ্যাট দ্য স্কুল বিদ্যালয়ে। প্রথম অ্যান্সার হয়ে গেল। এবার বি নম্বর প্রশ্নে কি বলছে, কারা ক্যান্ডিডেট হতে পারবে? তো বি নম্বর প্রশ্নে এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী, ক্যান বি হতে পারবে ক্যান্ডিডেট একজন প্রার্থী। এরপরে সি নম্বর প্রশ্নে বলছে যে কয়জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে, ক্যান্ডিডেট, তাহলে কি 17 ক্যান্ডিডেটস, 17 জন প্রার্থী আর কম্পিটিং প্রতিযোগিতা করছে ফর 7 পজিশনস। তুমি এটা বলে দিতে পারো, সেভেন ফর 7 পজিশন, 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। ওকে, কয়টি পদের জন্য? 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। এরপরে দেখো ডি নম্বর প্রশ্ন কি বলছে, যে ডি নম্বর প্রশ্ন বলছে সাদিয়ার পরিকল্পনা কি ছিল। তাহলে সাদিয়ার পরিকল্পনাটা কি ছিল? ইফ শি উইন্স, যদি সে জয়লাভ করে, সাদিয়া উইল অ্যাসিস্ট, সাদিয়া সাহায্য করবে, দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক, তৈরি করতে, দ্য স্কুল, বিদ্যালয়টিকে, আ বেটার প্লেস, একটি ভালো জায়গা হিসাবে, ট্রাই টু কিপ, ট্রাই চেষ্টা করবে, টু কিপ রাখতে, দ্য স্কুল ক্লিন, স্কুলকে পরিষ্কার, অ্যান্ড হেল্প, এবং সাহায্য করবে, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে, উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজনে, উইথ দেয়ার নিডস, উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজনে। এরপরে এই নম্বর প্রশ্ন বলছে যে তুমি যদি নির্বাচিত হও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে, তাহলে তুমি কি করবে? তো স্যাম্পল অ্যান্সারটা এরকম দেওয়া যেতে পারে, ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, আইল অর্গানাইজ, আমি আয়োজন করব, আইল অর্গানাইজ, আমি আয়োজন করব, মোর স্পোর্টস ইভেন্টস, বেশি বেশি খেলাধুলার আয়োজন করব, অ্যান্ড স্টার্ট, এবং শুরু করব, স্কুল গার্ডেনিং ক্লাব, একটি স্কুল গার্ডেনিং ক্লাব নামে একটা ক্লাব খুলবো। এরকম ভাবে অ্যান্সারটা করা যেতে পারে। ঠিক আছে, আর স্কুল গার্ডেনিং ক্লাব বলতে যে একটা স্কুল গার্ডেনিং ক্লাব আমি শুরু করব, এরকম ভাবে কিন্তু উত্তরটা দেওয়া যেতে পারে। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার উপরে জোর বা ভাষার কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে, সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল, সিম্পল বলতে সাধারণ বা সরল, এই সিম্পল ফিউচার টেন্সকে আবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সও বলে থাকি, ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স এটাও বলে থাকি। ঠিক আছে, সো ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, মানে বর্তমানে অনির্দিষ্ট যে মানে ঘটনা ঘটে বা ভবিষ্যতে যে অনির্দিষ্ট ঘটনা ঘটবে, এই জন্য এটাকে সিম্পল বলা হয়। ঠিক আছে, তো সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে অ্যাক্টিভিটি 3.1 তোমরা জানবে, মানে টেন্স সম্পর্কে জানবে। টেন্স মানে কি, কাল। আমরা সময়ের যে আমাদের যে কালটা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত মানে কি, ফাস্ট, ফাস্ট মানে অতীত, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর ভবিষ্যৎ হচ্ছে কি ফিউচার। ওকে, ফিউচার, ফাস্ট মানে কি অতীত, সো যখন বলবে ফাস্ট টেন্স তখন অতীতকাল। প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, সো ফিউচার মানে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। সো ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল সম্পর্কে তোমরা অ্যাক্টিভিটি 3.1 জানতে পারবে। খুবই মনোযোগ সহকারে দেখো, চমৎকার ভাবে এখানে তোমাদের মেইন টেক্সটটাতে এক্সপ্লেইন করে দেওয়া আছে। ঠিক আছে, সমস্যা হচ্ছে যে তোমরা এগুলো ভালোভাবে পড়ো না, যার কারণে কি হয়, মানে ছোটবেলা থেকে বেসমেন্টটা গড়ে ওঠে না, আর যার ফলে আমরা এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে আমাদের নোটবুক নিয়ে এসেছি, বাজারে প্রচলিত বই থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, তো দেখো কি বলছে এখানে, ইন দ্য ডায়ালগ, ইন দ্য ডায়ালগ কথোপকথনে, ইন দ্য ডায়ালগ মানে কথোপকথনে বা সংলাপে। ঠিক আছে, সাদিয়া ইউজড, সাদিয়া ব্যবহার করেছে,
দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো। দ্য ফলোয়িং সেন্টেন্সেস মিনস নিচের বাক্যগুলো। তো প্রথমে সাদিয়া কি বলছে, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স, আমি শিক্ষকদের সহায়তা করব। আই উইল, এই যে আই উইল, আইল, আইল মানে আই উইল, এই যে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা হচ্ছে আই উইল এর সংক্ষিপ্ত রূপ। এটা কি, এটা হলো আই উইল, আই উইল এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইল। সো আইল অ্যাসিস্ট দ্য টিচার্স, আমি শিক্ষকদের সহায়তা করব। টু মেক আওয়ার স্কুল, আমাদের স্কুলকে তৈরি করতে, আ বেটার প্লেস, একটি উন্নত স্থান বা উন্নত স্থান হিসাবে। তাহলে ভবিষ্যতে কি করবে, তাই না? ভবিষ্যতে কি করবে সেইটা বলছে। তাহলে ভবিষ্যতে যেটা করা হবে সেইটা বর্ণনা করতে বা সেটা বলার জন্যই মূলত ফিউচার সিম্পল টেন্সের ব্যবহার করা হয়। ফিউচার সিম্পল টেন্স আর ফিউচার ইনডিফিনিট টেন্স এর ব্যবহারটা হচ্ছে ভবিষ্যতে কি কি কাজ করা হবে সেইটার মানে বর্ণনা দেওয়ার জন্য। ঠিক আছে? তো তারপরের সেন্টেন্সে সে কি বলছে, আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। টু কিপ দ্য স্কুল ক্লিন, স্কুল পরিষ্কার রাখতে। তো এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে, আহ, যে দেখো হিয়ার, এই যে তোমাদের মেইন টেক্সটে হিয়ার আইল, আই উইল, আইল বলতে আই উইল, আই উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইল। ঠিক আছে? তো এবার পরে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি, বাই ইউজিং দি এক্সপ্রেশনস, এই অভিব্যক্তিগুলো ব্যবহারের মাধ্যমে। বাই ইউজিং, ব্যবহারের মাধ্যমে, দি এক্সপ্রেশনস, অভিব্যক্তিগুলি। তাহলে কি, উইল অ্যাসিস্ট সাহায্য করবে, উইল ট্রাই চেষ্টা করবে। সাদিয়া মিনস, সাদিয়া বুঝিয়েছে, সাদিয়া কি বুঝিয়েছে, টু ডু সাম অ্যাকশনস, কিছু কাজ করা। টু ডু সাম অ্যাকশনস, কিছু কাজ করা। ইন ফিউচার, ভবিষ্যতে। কখন কাজগুলো করবে, ইন ফিউচার, ভবিষ্যতে। আফটার উইনিং দ্য ইলেকশনস, আফটার উইনিং দি ইলেকশন, নির্বাচনে জেতার পর। আফটার উইনিং মানে জেতার পরে, দি ইলেকশন নির্বাচনে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উই ইউজ, আমরা ব্যবহার করি, দ্য সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল, টু সে বলতে, হোয়াট উইল হ্যাপেন লেটার, পরে কি ঘটবে। উই ইউজ, আমরা ব্যবহার করি, দ্য ফলোয়িং স্ট্রাকচার, নিচের গঠনটি, ফর দ্য সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকালের জন্য। তাহলে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব উইল, শ্যাল বা উইল, অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, এরপরে মেন ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? মেন ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিই এখানে আমি, সেটা হচ্ছে একটা ভার্বের চারটি ফর্ম। ঠিক আছে? ফর্মস অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব, ভার্বের কয়টা ফর্ম, ফর্মস অফ ভার্ব চারটা ফর্ম। যেমন হচ্ছে অ্যাসিস্ট, অ্যাসিস্টটা কি, অ্যাসিস্টটা হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম, বা এটাকে তুমি বলতে পারো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এরপরে অ্যাসিস্টের আরেকটা ফর্ম কি, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, হ্যাস্ট ফর্ম, অর এবং অ্যান্ড, হ্যাস্ট, হ্যাস্ট, পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? একসাথে দুইটাই অ্যাসিস্টেড, কারণ এটা হচ্ছে একটা উইক ভার্ব। আর উইক ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়ে থাকে। ঠিক আছে? উইক ভার্ব আর উইক ভার্বের কি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হয়ে থাকে, একই হয়ে থাকে। তাহলে আমরা তিনটা পেলাম। একটা ভার্বের প্রথম ফর্মটা কি, বেস ফর্ম, দ্বিতীয় ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম, তৃতীয় ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল। এবার 3 নম্বর ফর্ম হচ্ছে আইএনজি ফর্ম, অ্যাসিস্ট্যান্ট, আইএনজি ফর্ম। ঠিক আছে? এটাকে কি বলা হয়, আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম বলা হয় এটাকে। ঠিক আছে? সো একটা ভার্বের এ হচ্ছে চারটা ফর্ম। কয়টা ফর্ম, চারটা। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হচ্ছে আইএনজি ফর্ম। ওকে, আইএনজি ফর্ম দুইভাবে ব্যবহৃত হয়। আইএনজি ফর্ম দুইভাবে ব্যবহৃত হয়, এক হচ্ছে জেরান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যান্ড, অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই দুই ফর্মেটে ব্যবহার হতে পারে। রাইট? আইএনজি ফর্মেটটা।
However, coming to the point, আমি তোমাদের কনসেপশন দেওয়ার জন্য শুধু ব্যবহার করলাম এটা। তো স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। প্রথমে কি? সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, সরি, নট বেস ফর্ম, শ্যাল or will, শ্যাল or will প্লাস শ্যাল উইলের যে কোনো একটা, আর তারপরে কি? বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের বেস ফর্ম, আর তারপরে হচ্ছে এক্সটেনশন, রেস্ট অফ দ্য সেন্টেন্স। রেস্ট অফ দ্য সেন্টেন্সকে আমরা এক্সটেনশন বলে থাকি, বাকি অংশ। ওকে, এখানে যে বলছে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাকি অংশ, ঠিক আছে, আমরা এটা বলে থাকি। তাহলে তোমরা স্ট্রাকচারটা মনে রাখবে যে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, মেন ভার্বের বেস ফর্ম, এবং বাকিটা হচ্ছে এক্সটেনশন অথবা রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো এখানে দেখো বেশ কিছু বাক্য দেওয়া আছে একই স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে। মোর এক্সাম্পলস, আরো উদাহরণ দিছে কি? এ নম্বরে আই উইল ভিজিট, আমি পরিদর্শন করব। আই দেখো সাবজেক্ট, উইল নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে কি? ভিজিট, মেন ভার্বের বেস ফর্ম। একটা ভার্বের কয়টা ফর্ম? 4টা ফর্ম। তো এটা মেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। তার মানে আই উইল ভিজিট, আমি পরিদর্শন করব বা আমি যাব। মাই আঙ্কেলস হাউস, আমার চাচার বাড়িতে। মাই আঙ্কেলস হাউস, আমার চাচার বাড়িতে। নেক্সট উইকেন্ড, পরের সপ্তাহে, মানে পরের সপ্তাহে যে সাপ্তাহিক ছুটি পাবে তখন। তার মানে ভবিষ্যতে তুমি কি করবে সেগুলো বর্ণনা করার জন্য ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। এবার বি নম্বর কি বলছে? হি উইল ফিনিশ, সে শেষ করবে। হি সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, ফিনিশ বেস ফর্ম অফ ভার্ব, হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ, বাই টুমোরো আগামীকালের মধ্যে, বাই টুমোরো আগামীকালের মধ্যে, ঠিক আছে, বা আগামীকাল নাগাদ। এরপরে সি নাম্বার কি বলছে? হি উইল অ্যাসিস্ট, সে সাহায্য করবে। ইউ তোমাকে, উইথ ডেকোরেটিং সাজাতে বা সজ্জিত করতে, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষটি। তার মানে হি সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, অ্যাসিস্ট বেস ফর্ম অফ মেন ভার্ব আর বেস ফর্ম অফ ভার্ব। এরপর ডি নাম্বার কি বলছে? উইল গো আমরা যাব, টু দ্য মিউজিয়াম জাদুঘরে, বাই বাস বাসে চড়ে, নেক্সট উইক পরের সপ্তাহে। সো উই সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, গো হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। ওকে, এই নাম্বারে কি বলছে? দে উইল ডিস্ট্রিবিউট তারা বন্টন করবে বা তারা দিবে, ক্লথস জামা কাপড়, টু দ্য পুয়ার গরিবদেরকে। তাহলে দে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, ডিস্ট্রিবিউট এটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, ক্লথস, ক্লথস টু দ্য পুয়ার এটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর এক্সটেনশন। রাইট, তো তোমরা এরকম ভাবে কিন্তু এই যে চমৎকার ভাবে আমরা স্ট্রাকচার দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি সেন্টেন্সে দেখো চমৎকার ভাবে ট্রান্সলেট করে দিয়েছি। সো আমাদের নোটবুকটা তোমার জন্য একটা ইউনো ভেরি হেল্পফুল, অনেক হেল্পফুল হবে। এই জন্য কালেক্ট করার জন্য 01717918842 এই নাম্বারে যোগাযোগ করতে হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে নোটবুক কালেক্ট করা যাবে। ওয়ান থিং মোর, দিস ইজ এ প্রিমিয়াম নোটবুক, তোমাকে কিনে দিতে হবে, রাইট? ফ্রিতে পাওয়া যাবে না। তো অনেকে মনে করতে পারে তাহলে ফ্রিতে কালেক্ট করে, নো ইটস নট লাইক দ্যাট। দেয়ার ইজ নাথিং ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং হ্যাজ প্রাইস ভ্যালু আর এভরিথিং হ্যাজ কস্ট। কারণ একটা বই ছাপাইতে টাকা লাগে, আর সেই টাকা কেউ তোমাকে ফ্রিতে দিবে তখনই যখন তার কাছে অ্যাভেলেবল থাকবে, অথবা আরো বেশি থাকবে। আই এম সরি টু সে, মানে আমার কাছে সেই পরিমাণে টাকা নেই যে তোমাদেরকে আমি ফ্রিতে দিব, রাইট? সো তোমরা যদি কিনে নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 3 নম্বরে কি বলছে? 3.3.1 অ্যাক্টিভিটি 3.3.1 বলছে আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে শনাক্ত করো দ্য ভার্বস ভার্বগুলো ইন দ্য সিম্পল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকালে, অ্যান্ড রাইট দেম এবং তাদেরকে লিখো ইন দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা ঘরে, এই ফাঁকা ঘরে লিখতে হবে। ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হলো ফর ইউ তোমার জন্য, আর ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হয়েছে ফর ইউ তোমার জন্য।
তো কিভাবে করে দিছে দেখো, এ নম্বরে কি বলছে, হি উইল সুইম, সে সাঁতার কাটবে, ইন দ্য পন্ড, পুকুরে, পন্ড মানে পুকুর, POND, পন্ড, পন্ড মানে পুকুর। সো হি উইল সুইম, আমরা কি জানি প্রেজেন্ট ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, মানে ফিউচার সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার কি, স্ট্রাকচারটা তোমাদেরকে আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের আরো বোঝার সুবিধা হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি শ্যাল বা উইল, শ্যাল বা উইল স্ট্রাকচারে থাকবে অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে কি থাকবে, মেন ভার্বের বেস ফর্ম অফ ভার্ব, মেন ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে এক্সটেনশন, EXT, এক্সটেনশন, দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার সিম্পল ফিউচার টেন্সের, যে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি এখানে, হি উইল সুইম, সাঁতার কাটবে, তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করবে, তাহলে সাবজেক্ট পাবে। হু উইল সুইম, কে সাঁতার কাটবে, সে। সো দিস ইজ দ্য ভার্ব, সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারে ভার্ব হচ্ছে উইল সুইম, সাঁতার কাটবে। এরপর কি, হোয়ার উইল শি লিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোয়েশ্চেন, সে কোথায় সাঁতার কাটবে, হোয়ার কোথায়, উইল শি লিভ, সরি সাঁতার কাটবে না, বাস করবে। তাহলে উইল অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব হচ্ছে লিভ, বাস করা। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, আমরা দিয়ে দিয়েছি ফিউচার ভার্ব হচ্ছে উইল লিভ, মানে বাস করবে, রাইট। এরপর সি নম্বর দেখো, আইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব, তাহলে আইটা কি সাবজেক্ট, উইল বি এটা হচ্ছে ফিউচার ভার্ব, উইল বি মানে হব, আর টিচার একজন শিক্ষক, তাহলে উইল বি ফাঁকা করে লিখবে, উইল বি। ওকে, এরপর ডি নাম্বার কি বলছে, আই ওন্ট গো, আমি যাব না। ওন্টটা হচ্ছে উইল নট, দেখো উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, রাইট, অ্যাপোস্ট্রফি টি। ওন্ট, ওন্ট কি তাহলে, ওন্ট হচ্ছে উইল নট, উইল নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তার মানে কি, আই উইল নট গো, তার মানে আই ওন্ট গো, আমি যাব না, টু প্লে খেলতে, ইন দি আফটারনুন বিকেল বেলায়। সো ফিউচার ভার্বটা কি, ওন্ট গো, যাব না, তাহলে ফাঁকা করে কি লিখবে, ওন্ট গো। এরপর কি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, প্লিজ দয়া করে, প্লিজ দয়া করে। সো উইল অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব, তাহলে ফিউচার ভার্ব কি, উইল হেল্প, ফিউচার ভার্বটা কি, উইল হেল্প। এরপর কি, উইল সিং, ওয়েল সিং আমরা গান গাইবো বা গাইবো, আ সং একটি গান, টুগেদার একসাথে। সো এখানে ভার্বটা কি, উইল সিং, উইল সিং, এই যে উই এর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া আছে, এই উপরের কমাটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা হচ্ছে উইলের সংক্ষিপ্ত রূপ, উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, ঠিক আছে। উইল সিং আ সং একটি গান গাইবো, টুগেদার একসাথে, রাইট। সো অ্যাক্টিভিটি 3.1.1, very interesting. You have to identify the future verbs and you have to write the verbs in the blanks. So my little champions, what are you thinking? তুমি কি মনে করছো? English is very interesting if you can translate. যদি তুমি অনুবাদ করতে পারো, বুঝে বুঝে পড়তে পারো, তো ইংলিশটা হচ্ছে খুবই চমৎকার, ঠিক আছে। আর এর জন্য একটা ভালো বই দরকার। আমি যে তোমাদেরকে পড়িয়ে দিলাম, দিস ইজ নট সাফিসিয়েন্ট, এটা সাফিসিয়েন্ট হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে। ইউ হ্যাভ টু পে লেবার টু অ্যাচিভ সামথিং, তুমি যদি কিছু অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। আমি খালি পড়াই দিলাম বা তোমার টিচার তোমাকে পড়িয়ে দিল, দেন you have won the game. It's not like that. You have to pay labor, you have to work hard if you really want to be successful in your life. Okay, so that's the point. Okay, my dear students, দেখো activity 3.1.2 তে কি বলছে, বলছে fill in the blanks, শূন্যস্থানগুলো পূরণ করো, fill in মানে পূরণ করো, the blanks শূন্যস্থানগুলো। চুজ দ্য কারেক্ট ফর্ম, সঠিক রূপটি বেছে নাও, চুজ মানে কি বেছে নাও, চুজ বেছে নাও,
দ্য কারেক্ট ফর্ম, সঠিক রূপটি, অফ ভার্ব, ক্রিয়ার, ফ্রম দ্য বক্স, বাক্স থেকে, রাইট? তো দেখো এখানে প্রথমে কি বলছে, কিপ। কিপ মানে কি, রাখা। ভোট মানে কি, ভোট দেওয়া। এরপরে কি, হেল্প। হেল্প মানে কি, সাহায্য করা। হ্যাপেন। হ্যাপেন মানে ঘটা, ঠিক আছে, কোনো কিছু ঘটা। হ্যাপেন মিন্স কোনো কিছু ঘটা। ক্লিন। ক্লিন মানে কি, পরিষ্কার করা। চুজ। চুজ মানে কি, বেছে নেওয়া। তাহলে দেখো যে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন, অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে, টুমোরো, আগামীকাল। তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যৎ বুঝাইলে ফাঁকা ঘরে কি হবে, ভার্বের সিম্পল ফিউচার টেন্স। তাহলে সিম্পল ফিউচার টেন্স হলে কি হবে, প্রথমে উইল, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে এক নম্বর গ্যাপে যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি বলি হ্যাপেন মানে ঘটবে, তার মানে কি, উইল হ্যাপেন। সো এক নম্বরের অ্যান্সারটা কি হবে, উইল হ্যাপেন। উইল হ্যাপেন। কেন উইল হ্যাপেন, ঘটবে। দেখো এবার মিনিং করো। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন, অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে, উইল হ্যাপেন, ঘটবে, টুমোরো, আগামীকাল, মানে আগামীকালকে হবে। ঠিক আছে, এরপরে কি বলছে, 17 স্টুডেন্টস, 17 জন শিক্ষার্থী, আর কম্পিটিং, প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশনস, 7টি পদের জন্য। উই ড্যাশ আওয়ার লিডার্স, আমাদের নেতাদেরকে। উই ড্যাশ, দেখো, উই ড্যাশ, তারপরে গ্যাপ, মানে গ্যাপ দেওয়া আছে, আওয়ার লিডার্স, আমাদের নেতাদেরকে। তাহলে আমাদের নেতাদেরকে আমরা কি করব, বেছে নিব না ভোট দেব, কোনটা হবে? বেছে নিব না ভোট দেব, বলো দেখি। তুমি যদি বলো যে ফিউচার সিম্পল টেন্সে কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি যদি বলো উইল চুজ, আমরা বেছে নিব, আওয়ার লিডার্স, আমাদের নেতাদের, আসলে নির্বাচিত করা। সো দ্য কারেক্ট ফর্ম উইল বি ভোট। ভোট মানে ভোট দেব, ঠিক আছে, তাদেরকে সিল মারবো। ভোট দেওয়া মানে সিল মেরে দেওয়া। সো উইল ভোট আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতাদেরকে ভোট দেব। দি ইলেক্টেড স্টুডেন্টস, নির্বাচিত শিক্ষার্থীরা। দি ইলেক্টেড স্টুডেন্টস, নির্বাচিত শিক্ষার্থীরা। তারপরে গ্যাপ দেওয়া আছে, আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের, মেক, তৈরি করতে, দ্য স্কুল, বিদ্যালয়কে, আ বেটার প্লেস, একটি উত্তম জায়গা। বেটার প্লেস মানে কি, উত্তম জায়গা, একটা উত্তম জায়গা তৈরি করতে কি করবে, সাহায্য করবে। বেটার প্লেস মানে উত্তম জায়গা, রাইট? সো তুমি কি বলবে, দ্য ইলেক্টেড স্টুডেন্টস, তার মানে কি, সাহায্য করবে। সো উইল হেল্প। উইল হেল্প, যেহেতু ফিউচার সিম্পল টেন্সে আছে, উইল হেল্প, সাহায্য করবে, আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের, মেক, তৈরি করতে, দ্য স্কুল, বিদ্যালয়টিকে, এ বেটার প্লেস, একটি ভালো জায়গা। অলসো মানে আরো, অলসো আরো, দে, তারা, আওয়ার স্কিল, আওয়ার স্কুল ক্লিন, আওয়ার স্কুল ক্লিন, আমাদের বিদ্যালয়কে পরিষ্কার, তার মানে কি, রাখবে। ঠিক আছে, তারা কি করবে, রাখবে। তো কিপ, কিপ মানে কি, রাখা। তাহলে ফিউচার, তাহলে কি, ফিউচার সিম্পল টেন্সে ব্যবহার করতে হবে। তার মানে কি, উইল কিপ, রাখবে, উইল কিপ, রাখবে, আওয়ার স্কুল ক্লিন, আমাদের স্কুলকে পরিষ্কার। দেখো আমরা খুবই চমৎকার ভাবে এখানে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি এবং মানেও করে দিয়েছি আমাদের নোটবুকে। তো তুমি এইভাবে পড়তে পারবে। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন, অ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে, উইল হ্যাপেন টুমরো, আগামীকাল অনুষ্ঠিত হবে। 17 স্টুডেন্টস, 17 জন শিক্ষার্থী, আর কম্পিটিং, প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশনস, 7টি পদের জন্য। উইল চুজ অর ভোট, যে কোনো একটা দিতে পারো। উইল চুজ, আমরা বেছে নেব, অর ভোট ফর আওয়ার লিডার্স, আমাদের নেতাদেরকে ভোট দেব। লাইক দ্যাট, এইভাবে ট্রান্সলেট করে কিন্তু তুমি খুব চমৎকার ভাবে পড়তে পারো আমাদের নোটবুক থেকে। ঠিক আছে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 4.1 এ কি বলছে। অ্যাক্টিভিটি 4.1 এ বলছে, ইমাজিন, কল্পনা করো, ইউ আর, তুমি হলে, অ্যান ইলেক্টেড মেম্বার, একজন নির্বাচিত সদস্য, অব দ্য স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র সংসদের।
নাও এখন রাইট লিখো 5 sentences, 5টি বাক্য লিখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। অ্যাবাউট মানে কি সম্পর্কে, ইউর মানে তোমার, ফিউচার মানে ভবিষ্যৎ, প্ল্যানস মানে পরিকল্পনা সমূহ। ফর ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের জন্য বা স্কুলের জন্য। ইউজ ব্যবহার করো। সিম্পল ফিউচার টেন্স, সাধারণ অতীতকালের ব্যবহার করো। টু রাইট লেখার জন্য। ইউর আনসার তোমার উত্তর। তো তুমি কিভাবে লিখতে পারো? এইভাবে লিখতে পারো। দেখো আমরা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে কি, আই উইল ক্রিয়েট আমি তৈরি করব, এ গার্ডেন একটি বাগান, ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে। আই উইল এনকারেজ আমি উৎসাহিত করব, মাই ক্লাসমেটস আমার সহপাঠীদের, টু ইউজ দ্য লাইব্রেরি লাইব্রেরি ব্যবহার করতে বা গ্রন্থাগার। লাইব্রেরি মানে কি গ্রন্থাগার, গ্রন্থাগার ব্যবহার করতে। আই উইল অর্গানাইজ আমি আয়োজন করব, ক্লিনিং ক্যাম্পেইন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ক্যাম্পেইন মানে হচ্ছে অভিযান, ঠিক আছে? অভিযান মানে বেশ কিছু মানুষ মিলে কাজ করা, এটা হচ্ছে ক্যাম্পেইন। এভরি মান্থ প্রতি মাসে, এভরি মান্থ প্রতি মাসে। আই উইল হেল্প আমি সাহায্য করব, দ্য টিচার্স শিক্ষকদের, টু মেইনটেইন ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রাখতে। টু মেইনটেইন, মেইনটেইন মানে বজায় রাখতে বা নিয়ন্ত্রণ করতে, ডিসিপ্লিন শৃঙ্খলা। ইন দ্য স্কুল বিদ্যালয়ে। আই উইল এনশিওর আমি নিশ্চিত করব, আই উইল এনশিওর, আই উইল এনশিওর আমি নিশ্চিত করব, স্পোর্টস ইকুইপমেন্ট খেলাধুলার সরঞ্জাম, ডিউরিং দ্য টিফিন ব্রেক টিফিন বিরতির সময়। ডিউরিং মানে কি সময়, দ্য টিফিন ব্রেক এখানে ব্রেক মানে কি বিরতি। ওকে, এরপরে দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স অ্যাক্টিভিটি 5.1 কি বলছে, রিড অ্যান্ড ডিসকাস পড়ো এবং আলোচনা করো, ইন পেয়ার্স, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, অ্যাবাউট দ্য পার্টস অংশগুলো সম্পর্কে, অফ দ্য অ্যাপ্লিকেশন, অফ দি অ্যাপ্লিকেশন মানে দরখাস্তের, দরখাস্ত দেওয়া আছে, দরখাস্তের এই পার্ট গুলো সম্পর্কে তোমাকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। যেমন প্রথমে কি বলছে, 21 এপ্রিল 2026, এটা হচ্ছে কি ডেটের অংশ। তাহলে অ্যাপ্লিকেশনে প্রথমে কি থাকে, ডেট এর অংশ থাকে, ঠিক আছে? ডেটের অংশ। তাহলে একটা পেলাম, একটা অ্যাপ্লিকেশনে প্রথমে ডেট থাকবে, প্রথমে ডেট দিয়ে শুরু করতে হবে। এরপরে কি, দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর লক্ষ্মীপুর, রায়পুর লক্ষ্মীপুর মানে রায়পুর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর মানে লক্ষ্মীপুরকে ইংরেজিতে লক্ষ্মীপুর বলা হয়, ঠিক আছে? তো এটার নাম কি, রিসিপিয়েন্টস অ্যাড্রেস, মানে যার কাছে লেখা হচ্ছে অ্যাপ্লিকেশন তার অ্যাড্রেস হচ্ছে এটা, যে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে এটা লেখা হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস। তাহলে প্রথম পার্ট হচ্ছে ডেট, দ্বিতীয় পার্ট হচ্ছে রিসিপিয়েন্টস অ্যাড্রেস। ওকে, এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশন ফর লিভ ছুটির জন্য আবেদন, অ্যাপ্লিকেশন আবেদন, ফর লিভ ছুটির জন্য, ইন অ্যাডভান্স অগ্রিম মানে ফর লিভ, লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য আবেদন। তাহলে 3 নম্বর পার্ট হচ্ছে সাবজেক্ট। এরপরে কি, ডিয়ার স্যার এটা হচ্ছে স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে সম্বোধন বা সম্মান জানানো, ঠিক আছে? স্যালুটেশন সম্মান জানানো, সম্বোধন জানানো, ঠিক আছে? এরপরে কি, পুরোটা হচ্ছে বডি, এই যে পুরোটা এটা হচ্ছে বডি, এই এখান থেকে উইথ ডিউ রেসপেক্ট থেকে শুরু করে অবলিজ দেয়ার বাই এ পর্যন্ত পুরোটা হচ্ছে কি বডি, বডি অফ এন অ্যাপ্লিকেশন। তাহলে কয়টা পার্ট পেলাম, 5টা পার্ট পেয়েছি, ডেট, রিসিপিয়েন্টস অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন, বডি, 5টা পার্ট। তাহলে এখানে কি বলছে, উইথ ডিউ রেসপেক্ট মানে গভীর শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু স্টেট আমি বর্ণনা করতে চাই,
দ্যাট যে আই এম রশেদ আলম, আমার নাম মানে আমি হলাম রাশেদ আলম, স্টুডেন্ট একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের। মাই মাদার আমার মা, ইজ হলো ভেরি সিক খুব অসুস্থ। আই এম আমি হলাম দি এল্ডার সান বড় ছেলে, অফ মাই ফ্যামিলি আমার পরিবারের। আই নিড টু হেল্প আই নিড আমার প্রয়োজন, টু হেল্প সাহায্য করা, মাই মাদার আমার মাকে, টু টেক হার মেডিসিনস ওষুধ খাওয়ানোর জন্য, তার ওষুধ নেওয়ার জন্য, টু টেক নিতে, হার তার, মেডিসিনস ওষুধ, মানে তার ওষুধ নেওয়ার জন্য বা তার ওষুধ খাওয়ার জন্য, টাইমলি সময় মতো। সো সুতরাং আই উইল নট বি এবল আমি সক্ষম হব না, আই উইল নট বি আমি হব না, এইবল সক্ষম, টু কাম আসতে, টু স্কুল বিদ্যালয়ে, ফর দ্য নেক্সট 2 days পরের 2 দিন বা পরবর্তী 2 দিন আমি বিদ্যালয়ে আসতে পারবো না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে পরের 2 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। আই নিড লিভ, তারপরে কি বলছে যে আই নিড আমার প্রয়োজন, আই নিড লিভ ছুটি, আমার ছুটি দরকার, ফ্রম 22nd April 22 এপ্রিল 2026, 22 এপ্রিল 2026 থেকে, টু 23rd April 2026, 23 এপ্রিল 2026 পর্যন্ত। Therefore কাজেই আই কাইন্ডলি রিকোয়েস্ট আমি কাইন্ডলি রিকোয়েস্ট মানে আন্তরিকভাবে অনুরোধ করছি, অথবা তুমি বলো যে দয়াসুলভ ভাবে অনুরোধ করছি, ইউ আপনাকে, টু গ্র্যান্ট গ্রহণ করতে, মি আমার, দ্য লিভ ছুটিটি, টু গ্র্যান্ট মি দ্য লিভ এই ফ্রেজটার মানে হচ্ছে আমার ছুটি মঞ্জুর করতে। ঠিক আছে, আমার ছুটি বলবৎ করতে বা আমার ছুটি বাস্তবায়ন করতে, ইন অ্যাডভান্স অগ্রিম, ফ্রম এপ্রিল 22nd from 22nd April 2026 to 23 April 2026, মানে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত, অ্যান্ড অবলিজ দেয়ার বাই এবং আমার ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। অবলিজ দেয়ার বাই বলতে বাধিত করবেন। ইওর অবিডিয়েন্টলি আপনার আনুগত্য সম্পন্ন বা আপনারই অনুগত, এটা হচ্ছে কি ক্লোজিং। তাহলে 6টা পাইলাম, কয়টা? 6টা। এরপরে কি বলছে, রাশেদ আলম, রোল 4, সেকশন এ, ক্লাস 5, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। তাহলে 7টা অংশ থাকে একটা অ্যাপ্লিকেশনে, কয়টা অংশ থাকে? 7 পার্টস। তোমাকে যদি বলে যে একটা অ্যাপ্লিকেশনে কয়টা অংশ থাকে, তাহলে তুমি বলবে 7টা অংশ। তাহলে প্রথমটা কি? ডেট, পরেরটা হচ্ছে রেসিপিয়েন্টস অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর স্যালুটেশন, তারপর বডি, তারপর ক্লোজিং, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। দেখো আমরা এখানে সুন্দরভাবে কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি। যেমন ডেট, স্যালুটেশন বলতে কি সম্ভাষণ বা সম্মান জানানো, ওই যে এইভাবে আমাদের নোটবুকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে। আই উড লাইক টু স্টেট আমি সবিনয় বিনোদন করছি। আই উড লাইক টু স্টেট আমি সবিনয় বিনোদন করছি, দ্যাট আই এম রাশেদ আলম যে আমি রাশেদ আলম, স্টুডেন্ট অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের, মাই মাদার ইজ ভেরি সিক আমার মা খুব অসুস্থ। এরকম ভাবে আমাদের নোটবুকে কিন্তু সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। ঠিক আছে, নাও কামিং টু দ্য পয়েন্ট 5.2। 5.2 তে কি বলছে? অ্যাক্টিভিটি, রাইট দ্য ফলোইং অ্যাপ্লিকেশন, নিচের দরখাস্তটি লিখো, ইউজিং ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সঠিক শব্দ। সো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে সঠিক শব্দ, অর ইনফরমেশন অথবা তথ্য, ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোতে। তার মানে দেখো তোমাদের টেক্সটে এরকম একটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে। ঠিক আছে, তুমি এখানে প্রথমে ডেট দিবে, কোন তারিখে লিখছো, তারপরে তুমি এখানে কি দিবা, এই জায়গাতে তুমি দিবে হচ্ছে তোমার স্কুলের হেড যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দিবে, নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নামটা লিখবে, আর অ্যাড্রেস অফ ইউর স্কুল তোমার স্কুলটা
মানে কোন থানার কোন জেলায় অবস্থিত, ঠিক আছে, সেটা লিখবে। যেমন উপরে অ্যাপ্লিকেশনে তোমরা দেখেছো লেখা হয়েছিল রায়পুর লক্ষ্মীপুর। ওকে, এরপরে বলছে সাবজেক্ট কি, সাবজেক্টে দিবে সাবজেক্ট যেটা, সেই যে বিষয়ে তুমি লিখতে চাচ্ছ। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে রিকোয়েস্ট, অনুরোধ ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মানে গ্রন্থাগার মেম্বারশিপ কার্ডের জন্য। তারপর বলা হচ্ছে কি ডিয়ার ম্যাডাম, প্রিয় ম্যাডাম, স্যালুটেশনে বলা হচ্ছে প্রিয় ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, মানে গভীর শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু স্টেট, আমি সবিনয়ে আবেদন জানাচ্ছি, দ্যাট যে, আমি হলাম এ স্টুডেন্ট, একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, সেকশন এ, এ সেকশনের, ইন ইউর স্কুল, আপনার স্কুলের, মাই নেম ইজ, আমার নাম হলো, তো এখানে তোমার নাম লিখবে, অ্যান্ড মাই রোল নাম্বার ইজ, এবং আমার রোল নাম্বার হলো, এখানে তোমার রোল নাম্বার লিখবে। তারপরে কি, আই লাভ, আমি ভালোবাসি, রিডিং পড়তে, বুকস বই, ভেরি মাচ খুব বেশি, আই উড লাইক টু রিড, আমি আই উড লাইক আমি চাই, টু রিড পড়তে, অ্যান্ড বোরো এবং হাওলাত করতে, বুকস বই, ফ্রম, তাহলে এখানে লিখবে হচ্ছে দ্য লাইব্রেরি, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে। এই গ্যাপে কি হবে, লাইব্রেরি। দেখো মিনিং করলেই বুঝবা, আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই, অ্যান্ড বোরো বুকস, এবং হাওলাত করতে চাই বই, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে। টু ডু দিস, এটা করার জন্য বা এটা করতে, আই নিড, আমার প্রয়োজন, এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এখানে অ্যান্সার বসিয়ে দেবে, লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মেম্বারশিপ কার্ড প্রয়োজন। তাহলে তুমি গ্যাপে তারপরে কি দিবে, সো, সুতরাং, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মানে আমার জন্য একটা লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ইস্যু করতে বা দিতে বলতে, ঠিক আছে, অ্যান্ড এবং, তাহলে এখানে কি হবে, লাইব্রেরি মেম্বারশিপ, এই গ্যাপটাতে হবে মেম্বারশিপ, অ্যান্ড অবলিজ, এখানে হবে অবলিজ দেয়ার বাই, অবলিজ দেয়ার বাই মানে এভাবে আমাকে বাধিত করবেন। ওকে, এরপরে এখানে কি দিবে, ইয়োর্স সিনসিয়ারলি, মানে আপনারই একান্ত অনুগত, তারপর ইয়োর নেম, তোমার নাম লিখবে, ইয়োর রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার লিখবে, ইয়োর সেকশন, তুমি কোন সেকশনে পড়ো, এ সেকশন না বি সেকশন, মানে ক শাখায় না খ শাখায় সেটা লিখবে, ইয়োর ক্লাস, তোমার শ্রেণী লিখবে, অ্যান্ড ফাইনালি নেম অফ ইয়োর স্কুল, এবং তোমার স্কুলের নাম লিখবা। তো আমরা আমাদের নোটবুকে যে এরকম ভাবে সুন্দরভাবে একটা গ্যাপ গুলো পূরণ করে দিয়েছি, অ্যান্ড এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। দেখো কিভাবে, যে সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, তাই আমি আপনার নিকট বিনীত অনুরোধ করছি, টু ইস্যু মি, আমাকে প্রদান করতে, আর লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, একটা লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, অ্যান্ড এবং অবলিজ দেয়ার বাই, এবং আমাকে বাধিত করবেন, ঠিক আছে, এরকম ভাবে লিখবা। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.3, 4.3 তে কি বলছে, নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটি আবেদনপত্র লিখো বা একটি দরখাস্ত লিখো, টু ইউর হেড টিচার, প্রধান শিক্ষকের কাছে, টু ইউর হেড টিচার, তোমার প্রধান শিক্ষকের কাছে, asking for permission, অনুমতি চেয়ে, asking for permission মানে অনুমতি চেয়ে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণের, দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায়। তো এখানে জুনিয়র মানে কি, ছোট, অলিম্পিয়াড কম্পিটিশনটা হচ্ছে কি, যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, সেখানে তুমি অংশগ্রহণ করতে চাও, যার জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে। তো অ্যাপ্লিকেশনটা এই যে আমরা এইভাবে লিখে দিয়েছি, যে 25 এপ্রিল 2026, দি হেডমাস্টার, এবিসি প্রাইমারি স্কুল, এখানে তোমার স্কুলের নাম দিবা, চারঘাট রাজশাহী, এখানে তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা দিবা, আর সাবজেক্টে কি লিখবে, অ্যাপ্লিকেশন, আবেদন, ফর পারমিশন, অনুমতির জন্য, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, যে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। ওকে, এরপরে তুমি এখানে লিখবে, ডিয়ার স্যার, মানে জনাব, স্যালুটেশনে, উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের,
আই হ্যাভ বিন সিলেক্টেড মানে আমি নির্বাচিত হয়েছি। মানে সিলেক্ট মানে বাছাই করে নির্বাচন করা, মানে গ্র্যান্ট করা। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড, দ্য ইভেন্ট অনুষ্ঠানটি মানে প্রতিযোগিতাটি, দি ইভেন্ট প্রতিযোগিতাটি উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে, অ্যাট ভেন্যুর নাম দিবে, যেমন ঢাকা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ডেট, অন ডেট, ডেট দিবে এখানে কয় তারিখে, যেমন তুমি দিতে পারো 15 মে, ঠিক আছে, অন 15 মে 2026। তাই তুমি এভাবে পরে বলবে অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট তাই বা ফলে, আই নিড আমার প্রয়োজন, ইউর পারমিশন আপনার অনুমতি, টু অ্যাটেন্ড দ্য কম্পিটিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ওকে, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি তাই কাজেই প্রার্থনা করছি এবং আশা করছি যে, আমি দেয়ারফর কাজেই প্রে প্রার্থনা করি, অ্যান্ড এবং হোপ আশা করি, দ্যাট যে, ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি সদয় হবেন, ইউ উড বি আপনি হবেন, আপনি উড বি হবেন, কাইন্ড ইনাফ যথেষ্ট সদয়, টু গিভ দিতে, মি আমাকে, পারমিশন অনুমতি, অ্যান্ড অবলিজ দেয়ার বাই এবং আমাকে এভাবে বাধিত করবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি আপনার একান্ত অনুগত, তারপরে তোমার নাম, ইয়োর রোল নাম্বার, তারপরে দিবে ক্লাস 5, তোমার স্কুলের নাম দিলেও হোক না দিলেও হবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, দেখো আমরা আমাদের নোটবুকে এইভাবে এই যে চমৎকার ভাবে কিন্তু ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিছি। যেমন কি আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, আমি অতএব প্রার্থনা ও আশা করি, দ্যাট যে, ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট সদয় হবেন, টু গিভ মি পারমিশন আমাকে অনুমতি প্রদান করতে, অ্যান্ড অবলিজ দেয়ার বাই এবং আমাকে বাধিত করবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি আপনার অনুগত, তারপরে তোমার নাম দিবে এভাবে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আমাদের নোটবুকটা কালেক্ট করো, প্রচলিত বাজারে যে গাইডগুলো আছে সেগুলো থেকে টোটালি ডিফারেন্ট, তো সেটা তোমার জন্য একটা ভালো সাহায্যকারী হিসাবে কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।